হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেকদিন যাবৎ কোনো ডেইলি ব্লগ দেওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম আজকে একটা ছোট্ট করে ডেইলি ব্লগ দিই। তো এখন তো আমাদের দুর্গা পুজো তো চলেই গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে, আসছে কালী পুজো। তো কালী পুজো আমাদের সামনেই হয়, তোমাদের আগে এক ভিডিও দিয়েছিলাম, বাড়ির সামনে হয়, তার জন্য একটুখানি সবাই তোড়জোড়ে আছে। তো এখন তো সকালবেলা রান্না বান্না আমার প্রায় হয়েই গেছে। তো তোমার দাদা এখন আমার মাছ এনেছে, সেটাই আবার রান্না করব। তো চলো এখন যাই রান্নাঘরে। আর তিতলির এই যে ব্যাগ, স্কুল ব্যাগ, তিতলির তো পুজোর ছুটি পড়ে গেছে অলরেডি, আর ও এখন পড়তে গেছে, তো ওর জন্য একটু টিফিন বানাবো। তো যাই রান্নাঘরে, চলো সাথে থেকে। তো রান্নাঘরে তো চলে এসেছি, কি টিফিন করব এই ভেবে ভেবে। কিছু চাউমিন ছিল বাড়িতে, ভাবলাম চাউমিনই করি। রোজকার ঝামেলা, এগুলো খেতে খুব পছন্দ করে। রোজকার ঝামেলা, কি টিফিন হবে? সে স্কুল গেলেও যা, আর ঘরে থাকলেও তাই। আর এই জন্য টিফিন চাউমিনটা একটু জলে ভেজাতে দিয়েছি, গরম জলে। জল তো কমে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তার এখানে তোমার দাদা বললো করলা সেদ্ধ করবো, খাবো, তার জন্য করলা আলু সেদ্ধ এখানে দিয়েছি। আর ওখানে আমার অলরেডি রান্না হয়ে গেছে সকালে। এই যে চিচিঙ্গে ছিল, চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি, আর ডাল, আর ভাত তো হয়েই গেছে। আর তোমার দাদা এখন আবার মাছ এনেছে, মাছটা করবো, আর টিফিনটা করবো। মাছটা ফ্রিজে রাখা আছে, ধুয়ে এনে। নুন হলুদ মাখানো নেই, কিন্তু নুন হলুদ মাখানো নেই। পার্শে মাছের সাইজগুলো দেখো বন্ধুরা, আর পার্শে মাছগুলো এখন এত টাটকা আসছে। আগের দিন এনেছিল এত টেস্ট, সরষে বাটা দিয়ে টমেটো দিয়ে করেছিলাম, পুরো ইলিশ মাছ টেস্ট। হ্যাঁ, তার জন্য আবার তোমার দাদা আজকে আবার নিয়ে এসেছে পার্শে মাছ, কাটা আছে, বাটা কোনা আছে, আর তার সঙ্গে আবার একটু ওজন কম হচ্ছিল বলে 3টি চিংড়ি মাছও আছে। চিংড়ি মাছ আছে। এগুলো আমরা গরম গরম ভাজাই খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। আজ ঝাল করবে না? না, কিচ্ছু করতে হবে না, এমনি ঝাল এই খেয়ে নেবো। তো চলো। কাটা কোনাগুলো কোথায়? পিসগুলো সব গাদার পিস। তো চলো বানিয়ে নাও, সে এক্ষুনি আবার পুরো টোরে আসবে, পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে। দুর্গা পুজোর আনন্দ সব তো শেষ হয়ে গেল বন্ধুরা, এবার চলে এসেছে আমাদের কালী পূজা। বছরের অপেক্ষা, আবার কালী পূজা আসছে। আস্তে আস্তেই সব পুজো ভালো লাগে, চলে গেলে আর মনটা খুব খারাপ হয়ে যায়। চলো চলো, আমি এবার জলটা আনতে যাই। শুধু সবজি নেই, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে বানাচ্ছি। ঠিক আছে। কি গো, কত দূর গো? এখন তো বাবু চলে আসলো গো। বাবু চলে আসবে নয়, তিতলি এখন স্কুল ছুটি বলে আমার নিশ্চিন্তে সবকিছু কাজ করি, মানে ধীরে সুস্থে। সব ডিলে, ঘুম থেকে উঠেও লেটে, সবকিছু ডিলে হয়। হ্যাঁ, তিতলি এসে গেলেও সাথে সাথে খেতে চায় না, একটু পরেই খায়, 5 মিনিট। দেরিতেই করছি। ডিম দাওনি? আলু দিলে না এর মধ্যে? না, আলু দিই, কিছু তো সবজি বাড়িতে ছিল না, তার জন্য শুধু আলু দিই। টমেটো দিয়ে দাও একটুখানি। হ্যাঁ, টমেটোটা দিয়ে দাও। টমেটো আছে তো, টমেটো দিয়ে দাও। বানা সে এসে যাবে। মশলাটা দাওনি? চাউমিন মশলা করি সস দিয়েছি, আর এই চাউমিন মশলা দাও। কতগুলো এত শক্ত হয়, কাটা যায় না। পুরো দিয়ে দাও, অনেকখানি আছে। না আমি স্নান করতে চলে গেলাম। হ্যাঁ, দেখো বন্ধুরা, দেখো 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 দেখো, নিজে চাউমিন বানিয়ে নিজেই প্রথমে আগে খেতে বসে গেছে বাটিতে। টেস্ট করছি কেমন হয়েছে। তিতলি এখনো এসে পৌঁছয়নি, পড়তে গেছে, এখন 9:45 কাছাকাছি বাজে। কেন, এখন তো স্কুল ছুটি না, তো ওই জন্য একটু বেশি করে পড়ায় আর কি, লেট করে ছাড়ে, নাহলে 9টায় এসে যায়। হ্যাঁ, তা বলে তুমি আগে নিয়ে বসে পড়েছো বানিয়েই। ওই জন্য একটু টেস্ট করছি যে কেমন হয়েছে খেতে, দেখি। না, প্লেন বানিয়েছি কিন্তু খুব ভালো হয়েছে। প্লেন ভালোই হয়, খারাপ হয় না, গরম গরম ভালো লাগছে। আর তোমার দাদা মাছ আনলো, দেখালাম, এসে এনে বলছে আর ঝাল টাল কিছু করতে হবে না, আমি ভাজাই খেয়ে যাবো গরম গরম। পার্শে মাছগুলোই ভেজে দেবে ব্যাস। তার জন্য নুন মাখিয়ে রেখেছি, স্নান করতে যাবে যখনই তখনই ভাজবো। আর পোনা মাছগুলো রেখে দাও, মাছগুলো তুলে রেখেছি, রাত্রে হয়ে যাবে। তুমি তো আগেই টেস্টিং করে নিচ্ছ, দেখা যাক। ভালো হয়েছে। ঠিক আছে, চলো ফোনটা করে নিই।
তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মাছটা ভাজা করেছি, মাছ ভাজা, চিংড়ি মাছ, ডাল, তরকারি, দেখো করলা আলু ভাতে। আমার করলা আলু ভাতে দিয়ে গরম ভাত হেভি লাগে এই প্রথমেই। এই দিয়ে বন্ধুরা ভাত খাওয়া যাবে গরম। আর এখানে তিতলিও পড়ে চলে এসেছে, তিতলিকেও চাউমিন দিয়ে দিয়েছি। আর এখানে সস নিয়ে বসেছে। সসটা দেখো বন্ধুরা, সসের পাতাটা দেখা, এই দেখো এইটা 10-12 দিনে শেষ করে দেয় ও, এত সস খায়, এত সস খায়। আর সসের প্যাকেট নিয়ে বসে, সসের প্যাকেট নিয়ে বসে। মানে আমরা যদি কেউকে সস দিয়ে দিই বন্ধুরা, ও সস পোষায় না, ও প্যাকেট নিয়ে বসবে, একবার করে খাবে আবার দেবে। তো চলো খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি, বেজে গেছে 10টা 10, কাজে যেতে হবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে তোমার দাদা বেরিয়ে যাচ্ছে। টাটা বন্ধুরা। কদিন যা বৃষ্টি, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে একটু ঝলমলে রোদ বেরিয়েছে, অনেক কিছু কাচার আছে। কতক্ষণ হবে নাকি দেখো। হ্যাঁ, প্রত্যেক দিন এই সকালটা একটু রোদ বেরোচ্ছে, তারপর তো এখানটাই হবে সব সুন্দর থিম, তারপর বেলার দিকে বৃষ্টি হচ্ছে। আমাদের পাশের বাড়ি একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে, চেয়ার টেবিল এসে গেছে, হ্যাঁ নিমন্ত্রণ করে গেছে। তো তোমাদের তো দেখালামই, তোমাদের দাদা ডিউটি বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি আর ভিডিও করার টাইমই পাইনি, কারণ জানোই তো অনেক কাজ থাকে। খাওয়ার বাসন ছিল, রান্নার বাসন ছিল, সেগুলো মাঝামাঝি করলাম। কিছু জামা কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুলাম। এখন ঘর দালান পোছা হয়ে গেছে পুরো সব কিছু। আর তিতলি বসে টিভি দেখছিল, এখন যাবে স্নান করতে। এখন ওই যে আয়নাতে মুখ দেখছে তিতলি, তিতলি এখন স্নানে যাবে। তো আমি একটু যাই ছাদে, কিছু জামা কাপড় শুকিয়েছি কিনা সেটা নেব। আর চলো ছাদের দিকে যাই। চলে এসেছি ছাদে। আর এই টেবিলটা দেখো, তিতলিকে পড়ার জন্য কিনে দেওয়া হয়েছিল টেবিলটা, যে পড়তে বসবে। আর একদিন পায়ে লেগে পুরো ভেঙে চুরমার, তো এটাকে ভাবলাম ছাদে রেখে দিই। আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম এমনি, জাস্ট অমনি পরা যেগুলো জামা কাপড় ছিল ওগুলো ধুয়েছি। আর এদিকে একটা জিনিস দেখাই তোমাদের, আজকে তো রোদটা বেশ ভালোই ঝলমলে রোদ বেরিয়েছে। বেলার দিকে দেখা যাক, রোদ প্রত্যেক দিনই সকালে এভাবে ঝলমলে রোদ বেরোচ্ছে, কিন্তু বেলাতে বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই দেখো, এই ডাঁটা গাছটা তোমাদের আগেও একবার শেয়ার করেছিলাম, পুরো পাতা ফুলে ভরে গেছিল। আবার কোত্থেকে হট করে শুঁয়োপোকা এসে গেছে, এসে গিয়ে যে ছোট্ট ছোট্ট ডাঁটাগুলো ধরেছে তার মধ্যেও শুঁয়োপোকা ভরে আছে। এই দেখো, নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে ধরে আছে। মানে যেই ছোট ডাঁটাগুলো হয়েছে এগুলোকেও ওরা থাকতে দেবে না। আর ওই দিকের ডালটা বেশ, ওদিকের ডালটাতে মনে হয় শুঁয়োপোকা এখনো যেতে পারেনি, তার জন্য দেখো ফুল পাতাতে ভর্তি। এইভাবে এইরকম এই দিকের ডালটাতেও ছিল, ফুল পাতা পুরো সবুজ হয়ে ভরে গেছিল। আর শুঁয়োপোকা এসে সব নষ্ট করে দিয়েছে। আর এখন এই ছোট্ট ছোট্ট ডাঁটাগুলোকেও শেষ করে দেবে এরা। তোমার দাদা বলছে নজর লেগে আছে ডাঁটা গাছে, এই জন্য শুঁয়োপোকা এসে গেছে। তো ওই দিকের ডালটা কি হবে জানি না, ছোট্ট ছোট্ট অনেক ডাঁটা ধরেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। হয়তো এই শুঁয়োপোকা না লাগলে আরও বেশি ডাঁটা হয়। এই গাছটাতে সারা বছরই ডাঁটা হয়। আমাদের বাড়ির পাশে এই ঝিলটা দেখো কি দারুণ লাগছে, পুরো সবুজ। আর ওখানে একটা কারখানা। সকালের দিকে ছাদে এলে মনটা পুরো ভরে যায় এই সুন্দর সবুজ মনোরম দৃশ্য দেখে। তো চলো, যে জামা কাপড় আছে সেগুলো তুলে নিই, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। আমি আর ছাদ থেকে চলে এলাম, এসে তিতলি তো স্নান সেরে এসে গেছে। এসে যেতেই আমরা খেতে বসে গেছি তিতলি আর আমি। এই দেখো তরকারি, মাছটা ভেজে নিয়েছি। আর এখানে করলাটা সেদ্ধ দিয়েছিলাম, একটা করলা দেখছি পেকে গেছে, সেটাই মেখেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিট করে একটুখানি 5 মিনিট বসেছিলাম। আর তোমরা তো সবাই জানো তিতলি ব্যায়াম ক্লাসে যায়, তো আজকে ব্যায়াম ক্লাস আছে ওর। তো একটু তাড়াতাড়ি আছে, 3টের দিকে আছে, তার জন্য খাওয়া দাওয়া করে উঠেই তো তিতলি এখন রেডি হচ্ছে।
তো যাবো তিতলিকে নিয়ে, আমিও রেডি হব। এই যে তিতলি এখানে রেডি হচ্ছে, আর এখানে ওর জামা রাখা আছে, এই জামাটা ওই ড্রেসের ওপর পরবে, নইলে তো বাইরে যাওয়া যাবে না। তো চলো আমিও এবার রেডি হব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। টাটা।